একটা গান প্রায় মনে হয় আমরা সবাই জানি, যারা কিনা আমরা বাংলা ভাষাভাষী আমরা মনে হয় প্রায় সবাই জানি এই গানটার কথা। গানটা শুরুতে একটা সংলাপ আছে যেটার কিনা সুর নেই, হ্যাঁ ওই সামান্য একটুখানি সুর, কিন্তু যেখান থেকে সুর শুরু হচ্ছে সেখান থেকে আমি দু লাইন দুটো স্ট্যান্জা করতে চাই। দেবদুলাল আর নন্দলালের মধ্যে হচ্ছে কথোপকথন হচ্ছে, নন্দলালের মেয়ের বিয়ে ঠিক করেছে, পাত্র সম্পর্কে দেবদুলাল জিজ্ঞেস করছে, যে দেবদুলালকে বলছে নন্দলাল তার মেয়ের যে পাত্রস্থ করবে সেই পাত্রটি ঠিক কীরকম। আশা করছি তোমাদের মনে পড়ে গেছে। আমার সেই গানটা আজকে ভীষণ পরিমাণে মনে পড়ছে, অনলি ফর দিস ভিডিও। বুঝলে দেবদুলাল আর একটু দোষ আছেই তাতে, ভাঙছে ব্রাহ্মণের রেয়াজ, সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে একটু আদ্রু পেঁয়াজ, একটু আদ্রু পেঁয়াজ। বলো কি নন্দলাল, ভেঙে ব্রাহ্মণের রেয়াজ, ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ। মানে এরকমটাই আগে ব্রাহ্মণদের মধ্যে এরকমটাই হয়তো রেয়াজ ছিল, মানে বা রীতি ছিল, যারা কিনা পেঁয়াজও খায় না। ঠিক আছে, তো সেই সময়কারই এই গানটা রচিত হয়েছিল বলে আমার মনে হয়, বাদ বাকি তোমরা জানলে কিন্তু অবশ্যই বলে দিও। তো তারপর মেয়ের বাবা কিভাবে ছেলের এই দোষ ঢাকছে সেটা হচ্ছে, না 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 বুঝলে দেবদুলাল, পেঁয়াজটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে। কি পেঁয়াজটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে, পেঁয়াজটা খায় একটু আধটু মাংস টাংস খেলে, মাংস টাংস খেলে। বলো কি নন্দলাল, আরে ছিছি ছিছি ছ শেষে কি না পেলে পেঁয়াজ খেকো মাংস খেকো ছেলে। না 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 বুঝলে দেবদুলাল, মাংসটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে, মাংসটা খায় একটু আধটু নেশা ফেশা করলে, নেশা ফেশা করলে। বলো কি নন্দলাল, আরে ছিছি ছিছি ছিছি, এত দেখছি পেঁয়াজ খেকো মাংস খেকো মদ মাতাল ছেলে। না 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 বুঝলে দেবদুলাল, নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে, নেশা করে মাঝে মধ্যে কুসঙ্গে টুসঙ্গে গেলে, কুসঙ্গে টুসঙ্গে গেলে। বলো কি নন্দলাল, ছিছি ছিছি ছ্যা 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 ছ্যা, যেটা কিনা তার কাটা বলে না, ছ্যা ছ্যা তার কাটা এইভাবে বলে। শেষে কিনা পেলে পেঁয়াজ খেকো মাংস খেকো মদ মাতাল চরিত্রহীন ছেলে। এই জায়গাটায় ছেলের জায়গাটায় বৌমা হবে, জাস্ট বৌমা হবে, এটাই হচ্ছে বিষয়। তো এই গানটা আজকের এই ভিডিওটার জন্য এতটা অ্যাপ্রোপ্রিয়েট, হঠাৎ করে এই গানটা আমার মাথায় চলে আসলো। তাছাড়া গান খাওয়া নিয়ে কিন্তু অনেক গান আছে, তাই না? বিশেষ করে এই গানটা তো সবার প্রথমেই মাথায় আসে, খাও দাও বাঁচো নাচো শুধু নাচো, খাएंगे पिएंगे ऐश करेंगे और क्या, এই সমস্ত গানগুলো কিন্তু আছে খাওয়া ঠাওয়া নিয়ে, কিন্তু এই গানটার কথাই স্পেশালি আজকে আমার মাথায় এসেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমিও ভালো আছি। বেরি মাসি, আমি ভালো আছি, এত চিন্তা করিস না, আসছি এরপরে। বাট এই ভিডিওটাতে তোর পর্ক জার্নি নিয়ে শেয়ার করবো। হায় ভগবান। আচ্ছা যাই হোক, শুরু করি। তো বিড়ি মাসির বিদেশি দিদি এসেছে, যে কিনা বিড়ি মাসিকে ইনভাইট করেছে কোথায়? মোগাম্বো, খুশ হুয়া। তো সে মোগাম্বোতে গেছে। বিড়ি মাসির বিদেশি দিদি বিড়ি মাসিকে বাড়িতে ইনভাইট না করে, প্রথমবারের জন্য দেখা হচ্ছে, বাড়িতে ইনভাইট না করে মোগাম্বোতে নিয়ে গেছে। তো সেই মোগাম্বোতে নিয়ে গিয়ে সে তো পুরো পারলে বিড়ি মাসি মিস্টার ইন্ডিয়া হয়ে যায়, এমন খাওয়ার দাওয়া নিয়ে আসছে মিস্টার ইন্ডিয়া হয়ে যায়। ওই পর্যন্ত যাচ্ছি, পরে যাচ্ছি। আগে এইটা নিয়ে বলে নিই যে এই বিদেশি দিদি সম্পর্কে আমি একটুখানি তোমাদেরকে পরিচয় দিয়ে নিই। এবার তোমরা বলবে তুমি কি পরিচয় দেবে বা তুই কি পরিচয় দিবি, তুই তো জানিসও না চিনিসও না। আরে আমি জানি। প্রথম এই বিদেশি দিদির কথা আমি কিভাবে জানতে পারলাম? এর সাথে কি কোনোদিনও কথা হয়েছিল? না, এর সাথে কোনোদিনও আমার কথা হয়নি। জানি কোথার থেকে। যখন প্রথম ভাই আয় ভাই যায় ভাই আয় ভাই যায় ভাই, মানে ভাই কাণ্ড যখন হলো, হ্যাঁ, তখন ও প্রথম যখন আমার সাথে কথা হলো তখন কিছু ভয়েস মেসেজ আমাকে ফরওয়ার্ড করা হচ্ছিল।
আমাকে ফরওয়ার্ড করা হচ্ছিল। এবার আমি তো বুঝতে পারিনি যে ফরওয়ার্ড করা হচ্ছে, নিশ্চয়ই এই মেসেজগুলো আগে কাউকে পাঠানো হয়েছে, এক্সট্রা করে আর কষ্ট করছে না বিড়িমাসি, ওই ফরওয়ার্ড করা মেসেজগুলোই আমাকে রিসেন্ড করছে, মানে ফরওয়ার্ড করছে, ঠিক আছে, মানে ওই দিকে পাঠানো মেসেজগুলো আমাকে ফরওয়ার্ড করছে, আমিও যা মাঝে মধ্যে উল্টোপাল্টা বলে ফেলি। তো এইবার তোমার হচ্ছে এই দিদি হচ্ছে সেই দিদি, বুঝতে পেরেছো? ও নিজের মুখেই বলেছিল যে এক বিদেশি দিদির কাছে আমি এই মেসেজগুলো অলরেডি পাঠিয়েছিলাম, তাই আমি তোমার কাছেও এইগুলোই পাঠিয়ে দিচ্ছি। এই দিদি হচ্ছে সেই দিদি, অর্থাৎ এই যে বলেছিল না যে আমাকে নাকি মিথ্যে কথা বলেছিল ওর বরের সম্পর্কে, যে ওর বর হচ্ছে ঠুটো জগন্নাথ অকর্মণ্য অসভ্য কেয়ারলেস একজন সোকল থার্ড ক্লাস হাজবেন্ড, সেটা যে আমাকে বলেছিল, সেটা কিন্তু তার আগে এই বিদেশি দিদির কাছে গল্প গাওয়া গান গাওয়া হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো এই প্রথম আমি জানতে পারলাম এই বিদেশি দিদির সম্পর্কে। দেন কখন জানতে পারলাম? তারপরে জানতে পারলাম এই তার কাটাটার মুখ থেকেই জানতে পারলাম যে ভোর নেই, রাত নেই, দিন নেই, এই নেই, এর কাছে ফোন করে এই তার কাটা এই বিদেশি দিদির কাছে ফোন করতো। তারপরে কি জানতে পেরেছিলাম, এই বিদেশি এই তার কাটাটা হাত খালি হয়ে গিয়েছিল, তাই এই বিদেশি দিদির কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এই তার কাটাটা নিজের মুখে বলেছিল, সব কথা মাথায় থেকে যায়, সব কথা মাথায় থাকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে এই কিছু কিছু জিনিস কথা সম্পর্কে, এই বিদেশি দিদির সম্পর্কে কথা ভিডিওতে বলেছিল, আমাকে বলেছিল, এর মাধ্যমেই জানতে পেরেছি। এরপরে তোমাদের মনে পড়ে যখন কিনা ওই ভাই কাণ্ড করার পরে যখন মারুর বাড়িতে গিয়ে উঠেছিল, মারুদের বাড়িতে গিয়ে উঠেছিল, তখন একবার একজনের নাম করে কান্নাকাটির থাম্বনেল দিয়ে ভিডিও করেছিল, তোমাদের মনে পড়ে? যে ক্যান্সার হয়েছিল, এই সেই দিদি, আমি যদি খুব ভুল না হই, এই দিদি সেই দিদি, শুয়োর খাওয়ানো দিদি শুয়োর খাওয়া বিদেশি দিদি, এই দিদি হচ্ছে সেই দিদি, বুঝতে পারলে? এই পরিচয়টুকু আমি তোমাদেরকে দিয়ে নিলাম, কারণ আমি আইডিয়া করেছি, কারণ 5 বছরের সম্পর্ক, এবার হিসাব করো, 3 বছর আগে ওই ভাইকাণ্ড ঘটিয়েছিল, 3 বছর হয়নি এখনো পুরোপুরি, তো সেই সময় ভাইকাণ্ড ঘটিয়েছিল, সেই সময়কার দিদি হচ্ছে এই দিদি। তো বলি কি, এই দিদির ক্যান্সার ধরা পড়েছিল বলে সেই টাইটেল থাম্বনেল দিয়ে খেলে খুব ভিউজ কামিয়েছিলি, এখন এই এনার হেলথের আপডেট কি? নিশ্চয়ই ঠিক হয়ে গেছে, নতুবা পাশে একটা বোতল গ্লাস নিয়ে বসে। চোখে পড়েছে তোমাদের? আমার চোখে পড়েছে, দেখিয়ে দেবো স্ক্রিনশটটা, মেবি হয়তো থাম্বনেলে দেখিয়েও দিয়েছি, এখনো বলতে পারছি না, কারণ আমি এখন সবে ভিডিও করছি, থাম্বনেল তো পরে বানাবো, তাই না? তো এই দিদির পরিচয়টুকু আমি কিভাবে কতটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইবার আগের দিন ভিডিওতেই গান গাওয়া হয়ে গিয়েছিল যে রথের দিন ওকে তোমরা কেউ বাড়িতে দেখতে পাবে না, ও একজনের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছে, সেখানে যাবে, মানে একজনের কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছে, সেখানে যাবে। এবার সেটা যে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটাই কারোর ধারণা ছিল না, তো যাই হোক রেস্টুরেন্টে নিয়ে গেছে। প্রথমে বলবো ড্রেস কোডের কথা, যে ড্রেস পরে গেছে। দেখো, যার কাছে টাকা পয়সা থাকে না, যার কেনার সামর্থ্য নেই, ধরো যার 2 জোড়া সেট, 2টো সেট জামা কাপড়ের, ভালো কোথাও বেরোনোর জন্য 2 সেট জামা কাপড়, তাকে কিছু বলার নেই। বিড়িমাসির তো অগাধ পয়সা, অঢেল জামা কাপড়, যেটাই ঝুলতে থাকে সেটাই চোখ বন্ধ করে ভাবে, সেটাই টুকুস করে পেরে নিয়ে চলে আসে, এত পয়সা, বুঝতে পেরেছো? রাখার জায়গা নেই, তারপরেও কিনতে থাকে, এটা মেয়েদের নেশাও থাকে, আর সেই নেশা পূরণের জন্য কি লাগে? টাকা লাগে। তো বিড়িমাসির যে অগাধ টাকা সেটা আমরা সবাই জানি, কিন্তু রুচি মাইনাস বিগ জিরো, রুচির দিক থেকে মাইনাস বিগ জিরো। আমরা মানুষ, আমরা জানি কোন ইভেন্ট পারপাস, কোন জায়গা পারপাস, কোন টাইপের জামা কাপড় পরতে হয়, আমরা জানি, কম বেশি আমরা জানি। আমার বাড়িতে যখন শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী হয়েছিল, আমি একটা ফ্রক কুর্তি পরেছিলাম, তার নিচে আমি লেগিংসও পরেছিলাম, সেটা নিয়ে মানুষ তোলপাড় করে দিয়েছিল যে সুতপা তুমি ওই দিন একটা সালোয়ার কামিজ পরতে পারতে, বা ওই দিন শাড়ি পরার কথা কেউ খুব একটা বলেনি, হচ্ছে তোমার সালোয়ার কামিজ পরতে পারতে, যদিও বা আমি ফ্রক কুর্তি পরেছিলাম, কোনো এমন খারাপ কিছু না। শ্বশুর শাশুড়ি তারা আমার বাবা মার থেকেও তাদের বয়স বেশি, সেটা সবাই জানো তোমরা। তো তাদের কাছে আমি ওড়না নিলাম কি না নিলাম ম্যাটার করে না। আর এখনকার দিনে ওই ওড়না নেওয়াটা কম্পালসারি নয়, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু তোমার হচ্ছে ড্রেস থাকে বা কিছু কিছু ইভেন্ট থাকে, সেখানটায় ক্যারি করতে হয়। ঠিক যেমন আমি শেরুকে নিয়ে শ্রাদ্ধানুষ্ঠানে গেছিলাম, সেখানটায় কিন্তু আমি সালোয়ার স্যুট পরেছিলাম এবং তার সঙ্গে পুরো সেটটাই 3 পিস হিসেবেই পরেছিলাম। কিছু কিছু জায়গায় এগুলো ক্যারি করতে হয়, বা যেগুলো কিনা অলরেডি ওই রকমভাবেই তৈরি। এই যে
নিশ্চয়ই বিরিমাসি জানতো যে বিরিমাসিকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। বিরিমাসি মডার্ন সাজার জন্য ডান হাতে বেশ ঘড়ি পরেছে, খুব ভালো। সিঁদুর পরেনি, খুব ভালো, মডার্ন সেজেছে। অথচ জামা কাপড় পরেছে মনে হচ্ছে যেন ও কোনো শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছে, অর কোনো ঠাকুরের অনুষ্ঠান, যেখানে শাড়িও পরতে পারবে না, কোনো ঠাকুরের অনুষ্ঠানে গেছে এইরকমভাবে ড্রেস আপ করে গেছে। না, ও কি কোনো অভদ্র ড্রেস পরেছে? একদমই না। কিন্তু একটা রেস্টুরেন্টে এই ড্রেস মানানসই ছিল না। একদম বাজে লাগছিল না, বলবো না, বলবো অড লাগছিল, মানানসই ছিল না। ওকে বাজে লাগবে কেন? ও তো যথেষ্ট ভদ্র ড্রেস পরেছে। কিন্তু ওই জায়গাতে একটা, ও পরে না তা তো না, ও জিন্স পরে, জিন্সের উপরে 3/4 হাতা দিয়ে কুর্তি টপ, যে শর্ট যে কুর্তিগুলো হয় সেগুলো পরে, বা শর্ট টপ যেগুলো হয় সেগুলো পরে, সেটাই তো পরতে পারতো। অ্যাকচুয়ালি রুচির বড্ড অভাব, সেন্স কাজ করে না। সেন্স শুধু একটা জায়গাতেই কাজ করে, কার পিছনে কিভাবে লাগবো, কাকে কিভাবে চিমটি কাটবো, আর কিভাবে পয়সা উপার্জনের জন্য নোংরামো দরকার পড়ে নোংরামোর একদম শেষ সীমায় চলে যাব, সেই বোধটা কিন্তু এর টনটনাটন। আর এই ধরনের নোংরা বোধ বুদ্ধিগুলি মাথায় আছে বলেই কোন জায়গায় পয়সা থাকা সত্ত্বেও রুচির পরিচয় আজ পর্যন্ত দিতে পারলো না। আজ পর্যন্ত পোশাক পরিধানের ক্ষেত্রে রুচির পরিচয় আজ পর্যন্ত দিতে পারেনি। এই কারণের জন্যই মাথায় সবসময় বদ বুদ্ধি ঘোরে, তা দেবে কি করে? তো যাই হোক, গেল, গাড়িতে করে গেল, ড্রাইভার দাদা নিয়ে গেছে, কারণ অনেক দূরে যাবে, যেহেতু ওর বরের এখনো হাত পা সেট হয়নি। সেই কারণের জন্য পাইলট, এই কি যেন বলে, তার কাটাকে আজকে আর ড্রাইভারের দায়িত্বটা দেয়নি, যদি ঠুকে ঠেকে দেয় সেই কারণের জন্য। আচ্ছা, তারপরে গেল, এমন রেস্টুরেন্টে গেছে জীবনে কোনোদিনও ভাবতেও পারেনি এইরকম রেস্টুরেন্টে গেছে। এই রকম কথাবার্তা যদি এই রকম পাবলিক বলে, যারা কিনা ঘুরতে গেলে যে কোনো কোথাও, যেখানে কিনা ট্রেন পথ অ্যাভেলেবেল আছে, কিন্তু তারা ট্রেনে না গিয়ে, ট্রেনে গেলে তো টাওয়াল চুরি করবে, ট্রেনে না গিয়ে ফ্লাইটে করে যায়, তারা যদি এই ধরনের কথা বলে যে এই রকম রেস্টুরেন্টে আসবো কল্পনাই করিনি, এগুলো ফালতু কথা না? যাদের সামর্থ্য আছে তারা যদি বলে যে এই ধরনের রেস্টুরেন্টে আসবো কোনোদিন কল্পনাও করিনি, কল্পনা কারা করতে পারে না? যাদের সামর্থ্য থাকে না, যাদের সামর্থ্য থাকে না। আর এখন সোশ্যাল মিডিয়ার সমস্ত ঠিকানা, সমস্ত জায়গা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, তাই বলতেও পারবে না যে কোথায় যাব না যাব কে বলে দেবে, এটা তো বলতে পারবে না। তো এখানটাতেও ওই ইমোশনাল ড্রামা খেলতে গিয়ে, করতে গিয়ে এইভাবে আছাড় খেলো, আমার কাছে আছাড় খেলো, ঠিক আছে? আচ্ছা, তো সেখানটায় দেখাচ্ছে কত বড় রেস্টুরেন্টে নিয়ে এসেছে গো, বিদেশি দিদি রেস্টুরেন্টে, অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে এসেছে। আচ্ছা, যাই হোক, সেই বিদেশি দিদি মুখ দেখালো না। আচ্ছা, আমি না হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ যদি আমার চ্যানেল থেকে মুখ দেখাতে না চায়, সেটা একদিক থেকে মানা যায় যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার জন্য হয়তো আমার ভিডিও থেকে মুখ দেখাতে চায় না বা রাজি না। কিন্তু এ তো ব্লগার, 5 বছর ধরে সম্পর্ক, অথচ এত ভালোবাসে, শুয়োর খাওয়াচ্ছে, কারণ বোন শুয়োর ভালোবাসে, তাই বোনকে শুয়োর গিফট করেছে, অথচ মুখ দেখাতে পারলো না। এটা কেমন ইনজাস্টিস হয়ে গেল না? এত বড় ব্লগারের সাথে এত বড় ব্লগারকে অপমান করা হয়ে গেল না? আমার এটা মনে হলো ভাই, সেই কারণের জন্য বললাম। আমার মতন তো আর খুংখার, দজ্জাল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যে আমার সাথে মুখ দেখালে পরে একটুখানি অসুবিধা হয়ে যাবে। হতেই পারে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, হতেই পারে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখলাম খাওয়া দাওয়ার পালা, একের পর এক আসলো, একের পর এক আসলো, একের পর এক আসলো, বলতে পারছে না কোনটা কি, একটা ডিশের নাম ঠিক করে বলতে পারলো না, শুধুমাত্র আইসক্রিমটা ছাড়া আর একটা ডিশের নামও বলতে পারলো না। সে গোল্ডেন প্রন ফ্রাই বলো, বা ওই টোস্টের মধ্যে কোফতা টাইপের মানে স্টাফ করা রয়েছে পাস্তা দিয়ে, সেটা বলো, বা তোমার A to Z যা বলো, সিজলার পর্ক বলো, যাই বলো না কেন, একটারও নাম বলতে পারলো না। হ্যাঁ, আর হচ্ছে তোমার যাই আসছে বলছে কি এগুলো হচ্ছে ওয়েস্টার্ন খাবার। কালকে সকালে ভাবছি বরকে বাজারে পাঠিয়ে ওয়েস্টার্ন সবজি, ওয়েস্টার্ন মাছ, ওয়েস্টার্ন সব কিছু বাজার করে আনতে বলবো, তারপরে এনে আমি এমন একটা তরকারি, এমন একটা জিনিস রান্না করব যেটা হবে ওয়েস্টার্ন রান্না। ভাই, ওয়েস্টার্ন কালচার শুনেছি, ওয়েস্টার্ন পোশাক পরিচ্ছদ শুনেছি, ওয়েস্টার্ন ডান্স শুনেছি,
ওয়েস্টার্ন খাবার, ওটাকে কন্টিনেন্টাল বলে সেটাও ও জানে না। যাই হোক, নাই জানতে পারে। আমরা এক জীবনে সব কিছু জানবো এরকমটা একদমই না ভাই, আমি তো পরিষ্কার বলি। কিন্তু ও তো ভয়েস ওভার দিয়েছে, বিড়িমাসি ভিডিওতে ভয়েস ওভার দিয়েছে, তার যেখানটায় ভয়েস ওভার দিচ্ছে সেখানটায় ও তো জেনে নিয়েই বলতে পারতো যে এটা কিন্তু এই, যেরকমটা কিনা প্রমোশনাল ভিডিও শ্যুট করে ও তো জানে না, ওকে ধরিয়ে দেয় স্ক্রিপ্ট, তারপরে সেটা দেখে দেখে বলে, সেইভাবে বলে, প্রত্যেকটা ক্রিয়েটারই সেইভাবে বলে। এই ক্ষেত্রেও তো তাই করতে পারতো, শুনে নিতে পারতো যে দিদি তুমি এটা কি গিলিয়েছো, এগুলোর নাম একটুখানি বলো তো, আমি ভয়েস ওভার দেবো, বলবো, নতুবা লোকে তো আমাকে এমনি অশিক্ষিত বলে, আরও গণ্ডমূর্খ বলবে। ঠিক তাই হয়েছে, কন্টিনেন্টাল খাবারকে ওয়েস্টার্ন বলেছে, আর একটা ডিশের নামও ঠিক মতন বলতে পারিনি, একটা ডিশের নাম বলতে পারিনি। কি কি খেলো? মাছ খেলো, মাছের চিংড়িটাকে, যাই হোক আমরা বাঙালিরা মাছই বলি, চিংড়ি মাছ বলি, চিংড়ি জলের পোকা, তো চিংড়ি খেলো, চিকেন খেলো, চিলি চিকেন, মাটন দিয়ে একটা কি আইটেম খেলো, মাটনের দুটো আইটেম খেলো, একটা মনে হয় বললো কাবাব, আর আরেকটা হচ্ছে হান্ডির মধ্যে মাটন, ওটা মনে হয় মাটন হান্ডি, হান্ডির মধ্যে যেহেতু ছিল তার জন্য ওটা মাটন হান্ডি, যতদূর আমার মনে আমি জানি। তাহলে চিংড়ি খেলো, চিকেন খেলো, মাটন খেলো, শুয়োর খেলো। রথযাত্রার দিন ব্রাহ্মণবাড়ির বউ, সে তার বাড়িতে পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, উৎসব হচ্ছে রীতিমতন, যেটাকে বলে মহোৎসবও বলা যায়, কারণ ওইভাবে ভোগ ঠোক রান্না হচ্ছে। সেই বাড়ির বউ ওই দিনই, মানে রথযাত্রার দিনই বাইরে গিয়ে গোষ্ঠীর সমস্ত রকমের ননভেজ গিলে আসলো, সমস্ত রকমের ননভেজ। ফেস দেখে বোঝা গেছে পুরো যে ওর একটা খাবার পছন্দ হয়নি, হয়তো ওই চিংড়ি ভাজাটা পছন্দ হলেও হতে পারে, বাদ বাকি আর যে কিছু যেগুলো নিয়ে এসেছে, বিশেষ করে ওই যে স্টাফিং, পাস্তা দিয়ে যে স্টাফিং করা ছিল, ওই জিনিস ওর যে পছন্দ হয়নি, ওর মুখের বলার ধরন দেখে বোঝা গেছে। তারপরে চিকেনের একটা আইটেম যেটা কিনা মেল্টেড বাটার দিয়ে স্টাফিং করা ছিল, কাটলে পরেই বাটারটা মেল্টেড বাটারই ছিল, সেটা বেরিয়ে আসছিল। ওটা যখন বলছিল, ওর প্রত্যেকটা বলার ধরন দেখে বোঝা যাচ্ছিল ওর খাবার পছন্দ হয়নি। লেটেস্ট যখন সিজলারটা আসলো, পর্ক সিজলারটা যখন আসলো, ও বাবা গো, যদিও বা ওকে দেখে আমার কোনো না কোনো সময় মনে হয়েছিল যে হ্যাঁ আমিও খাবো, একদিন ট্রাই করব, ওইটা দেখে বিশ্বাস করো আমার আর কোনোদিনও মনে চাইবে না যে আমি ট্রাই করি, কোনোদিনও মনে চাইবে না। আচ্ছা, ওইটা যখন সামনে নিয়ে আসলো, তার কাটার মুখটা দেখেছো? তার কাটার মুখটা গন্ধ যাচ্ছিল তো, ওটা সিজল হচ্ছিল, পুরো ধোঁয়া উঠছিল, গন্ধ তো যাচ্ছিল, কি করে শুকছিল গন্ধটা, কি করে শুকছিল? এই পার্টটুকু আমি এইটুকুই বললাম, এরপরে কমেন্ট যা এসেছে সেইগুলো পড়ে তারপরে গিয়ে বলবো। একটা বিষয় আমার মনে হয় বেশিরভাগ মানুষ মিস করে গেছে, সেটা আমি 18 মিনিট 27 সেকেন্ড আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা কি তোমরা বলবে? এই গ্লাসটা কিসের গ্লাস? এত বড় রেস্টুরেন্ট, তাতে প্রত্যেকটা জিনিসের জন্য, পানীয় বলছি, আলাদা আলাদা গ্লাস থাকবে, আলাদা আলাদা গ্লাসের ডিজাইন থাকবে। ওয়াটার গ্লাস যার মধ্যে জল সার্ভ করা হবে, সেই গ্লাসের ডিজাইন আলাদা থাকবে। জুস বা অন্য কোনো রকম পানীয়, ধরো এই যে কি আরে বলো না, মজিতো, কোল্ড ড্রিঙ্কস টাইপের কথা বলছি, এই মহিত নাকি বলে, তারপরে মকটেল, এইগুলো যদি থাকে তাহলে সেই গ্লাস আলাদা হয়। আর বিশেষ করে লিকারের জন্য কিন্তু আলাদা গ্লাস হয়। আমি যে স্ক্রিনশটটা তোমাদেরকে দিয়েছি, ওই গ্লাসটা যে বিদেশি দিদি ছিল, যে কিনা এই ট্রিটটা দিচ্ছিল, তার প্লেটের পাশে ছিল এটা। আর এটা আমি যত দূর বুঝতে পারছি, এটা ভল্লুক ছিল, মানে বিয়ার, এটা বিয়ার ছিল, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ লিকার, অ্যালকোহল, তাই তো? আমি শুধু ভেবে পাই না এটা যদি সত্যি সত্যি ওটা হয়। হ্যাঁ, আমি জানি তোমরা যারা এই সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে, তোমরা অনায়াসে ধরে ফেলবে যে গ্লাসটা হচ্ছে ওই পান করার, আর ওটার মধ্যে ওটাই ছিল, ঠিক আছে? তোমরা অনায়াসে ধরে ফেলবে। তো
তো আর আমি এটাও শুনেছি যে ওই রেস্টুরেন্টটা ওপেন এগুলো সার্ভ করা হয়। ওটা ফ্যামিলি রেস্টুরেন্টই, কিন্তু রেস্টুরেন্ট কাম বার, যাই হোক আমি শুনেছি এটা, মানে আমার কাছে বিজনেস নাম্বারেই আর কি সমস্ত ডিটেলসটা চলে আসলো, আর কমেন্ট সেকশনেও এসছে। ওই জায়গাতে এইগুলোও হচ্ছে সার্ভ করা হয়, ওপেন সার্ভ করা হয়। তো এই বিদেশি দিদি কি করে এই যে একটা বাচ্চা রয়েছে তার সামনে এটা পান করতে পারছে? আমি মানছি তার ফ্যামিলির সাথে হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু যেখানে একটা ব্লগার গেছে আর সে অন্যর গ্যাস ওভেনের পাশে যদি বোতল দেখা যায় আনইনটেনশনালি, সেইটা নিয়েও এদিক ওদিক সার্ভ করে দেয়, সে কি করে এই জিনিসটা তুলতে পারলো? কি করে এই জিনিসটা তুলতে পারলো? প্রথমে তোমরা তো বলবে হ্যাঁ সুতপা তুমি ঠিক বলেছো, হ্যাঁ ওইটাই ছিল, তুমি যেটা বলছো বিয়ার ওটাই ছিল। আর যদি না হয় তাহলে তো এই কনভারসেশনটা এই জায়গাটায় বা আমার কথাটা এই জায়গাটাই খারিজ হয়ে গেল, পুরো এই জায়গাটাতেই বাদ চলে গেল। কিন্তু আমি যত দূর ভালো করে জুম করে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখেছি, ওটা কিন্তু বিয়ারই ছিল, তাই না? বড্ড স্মার্ট, বড্ড মডার্ন, আর বহুত পয়সা আলা, যার জন্য এই মোগাম্বো খুশ হওয়াতে নিয়ে গেছে, যেখানে কিনা যা আইটেম দেখেছি 10,000-এর নিচে বিল ঠিল হয়েছে বলে আমার মনে হয় না, আমার তো মনে হচ্ছে না, কারণ এই ধরনের ডিশ আমি কখনো খাইনি। হ্যাঁ, মটন হান্ডি খেয়েছি, আর এক একটা ডিশ এক একটা জায়গায় এক এক রকম কিন্তু তোমার তার প্রাইস হয়। অত বড় রেস্টুরেন্টে প্রাইস হবেই, মাথা ভাঙা দাম নেবে। তার সাথে ওটা ছিল পি রাইস, পি রাইসকে বলছে মনে হয় পোলাও বলেছে, তাই না? পোলাও বলেছে পি রাইসকে। তো যাই হোক, তারপরে দেখলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই ডেজার্ট খাওয়ার আগে, মানে দুধ তারিকা আইসক্রিম খাওয়ার আগে বিড়িমাসি ভিডিও করছিল, বলছে আমি এসে দেখি কেউ নেই, সব পুরো টেবিল ফাঁকা। তো তখন তার কাটাটা বলছে যে কি করছো বলার সাথে সাথে বিড়িমাসি ফোনটাকে অফ করে দিয়েছে, ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলাম না কেন তার কাটা এসে বাদ সাধলো, আর কেন হচ্ছে তোমার বিড়িমাসি ঝপাত করে বন্ধ করে দিল। ঠিক আছে, এই হলো খাওয়া দাওয়ার পর্ব। বিড়িমাসির মুখ দেখে পুরো স্পষ্ট বিড়িমাসির কিচ্ছু ভালো লাগেনি। বাড়ি আসলো, বাড়ি আসার পরে আমরা কি দেখতে পেলাম যে বাড়িতে ভোগ হয়েছে, বাড়িতে অনুষ্ঠান হয়েছে, বাড়িতে পুজো হয়েছে, সেই সমস্ত কিছু পদে পদে লাখপতি বৌমার ঘরে পাঠিয়ে দিয়েছে। এইবার থালা উঠিয়ে, ঢাকনা ছিল সেটা উঠিয়ে ভোগের খিচুড়িটা নিল, ভোগের প্রসাদটা নিল, তারপরে খিচুড়ি নিল আর আলুর দম নিল, ব্যাস। আর যেটা মেয়ে ভালো খায়, বিউলির ডাল, সেই বিউলির ডালের বাটিটা মাকে বলল ফ্রিজে ঢুকিয়ে দাও, বাদ বাকি যা আছে তোমরা সব খেয়ে নাও। মানে আমি যা ভালো খাবো, আমার মেয়ে যা ভালো খাবে, সেইগুলো আগের থেকে সরিয়ে দেব, তারপরে যা পড়ে থাকবে যেগুলো আমরা খাবো না সেগুলো তোমরা খেয়ে নাও। বিড়িমাসির মা ঢঙ্গিমাসি বলছে আমাকে কি মনে করিস, মানে বলছে যে সব খেয়ে নিতে, তোমাকে ডাস্টবিন মনে করে, তুমি বুঝো না ব্যাপারটা, তোমাকে ডাস্টবিন মনে করে, তুমি জানো তুমি সবই বোঝো, কিন্তু কি করবার, অগত্যা মেনে নিতে হয়। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে বলছে চোখটা খুব জ্বালা যন্ত্রণা করছে। করবেই তো। এই গেল এর ভিডিও নিয়ে কথা। হ্যাঁ, এরপর আসবো এর ভিডিওর কমেন্ট সেকশন নিয়ে কথা। অবশ্যই বিড়িমাসি কমেন্ট সেকশন তো করতেই হবে। সরি, এই ফোনে রয়েছে কমেন্ট সেকশন, এখান থেকে এটার মধ্যে সার্ভ করে নিই, তারপরে আসছি। শুরু করি। কমেন্ট সেকশন পড়ার আগে আরও একটা কথা বলবো। যখন ওরা খেতে বসেছিল, মানে বিড়িমাসির মা আর তার ননদ যখন খেতে বসেছিল, মানে কাজের মাসি যখন খেতে বসেছিল, তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে কাজের মাসি যেই নাইটিটা পরেছে, সেই নাইটিটা অনেক দিন আগে বিড়িমাসি পরতো। মানে বিড়িমাসির পুরনো নাইটি, যেটা দেখে আমার মনে হলো, আমি ভুলও হতে পারি, আবার আমি ঠিকও হতে পারি, নাইটিটার এই গলার এই সাইড দিয়ে দেখবে ছিঁড়ে গেছে, এই সাইড দিয়ে নাইটিটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, বিড়িমাসি নাকি এই কাজের মাসিকে বাড়িতে রেখে সুস্থ করে দেবে, এরকমই বারবার ভাব দেখিয়েছে। অথচ তার কাজের মাসি তার ভিডিওতে একটা গলার থেকে ছেঁড়া নাইটি পরে বসে রয়েছে, সেটা বিড়িমাসির চোখে পড়ছে না। বিড়িমাসির চোখে পড়ে শুধু টাকা। কি করে টাকা আসবে, কোথা থেকে টাকা নিয়ে আসবে। আচ্ছা চলো এবার কমেন্ট পড়া শুরু করি।
ছি ছি, রথের দিন পর্ক খেলে দি ভাই, বাড়িতে রথ উৎসব, আর তুমি ছি, এই প্রোগ্রামটা অন্য দিনও রাখতে পারতে। আমি খুব সাধারণ, তাই চিন্তা ভাবনাগুলো খুব সাধারণ। এই কমেন্টের একটা রিপ্লাই এসেছে, হিন্দুদের এত বড় সুন্দর একটা অনুষ্ঠান দিনটা পাপ না করলেও পারতে। হয়তো বিরিমাসির কাছে এ বিষয় নিয়ে অনেক যুক্তি আছে, বলবে কোনো সময়। না, ওর কাছে কোনো যুক্তি নেই। ওর যুক্তি আর বিরিমাসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিরিমাসি যেটা বলবে সেটা হচ্ছে অযৌক্তিক, আর মানে ওটাকে কি বলে, ফালতু কথাবার্তা। অযৌক্তিক আর ফালতু কথাবার্তা বলবে, যুক্তির সঙ্গে বিরিমাসির কোনো লেনাদেনা নেই। এই যে কথাটা বলেছে যে এই প্রোগ্রামটা তুমি তো অন্য দিনও করতে পারতে, কেন করবে, কিসের জন্য ক্যান্সেল করবে? ঠিক যেমন ওর ভাসুরের ঠ্যাঙের অপারেশন হচ্ছিল, মানুষকে তারপরেও তাদেরকে না জানিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছে। ইভেন যদি এই বিষয়টা নিয়ে এর কাকি শাশুড়ি ভিডিও না করতো, আমরা আজ পর্যন্ত জানতে পারতাম না যে ওই দিন ওর ভাসুরের ঠ্যাঙের অপারেশন ছিল। আমরা আজ পর্যন্ত জানতে পারতাম না। বুঝতে পেরেছো? যখন ধরা পড়ে যায় তখন নিজেকে ঢাকার জন্য এর নামে দোষ দেয়, তার নামে দোষ দেয়। এটাই হচ্ছে বিরিমাসির স্বভাব। তো যে এরকম নিজেকে ঢাকার জন্য অন্যকে দোষী সাব্যস্ত করে, সে কোনোদিনও আর যাই হোক যুক্তি দিতে পারে না। ঠিক আছে? তো ওর কাছে কোনো কারোর ইমোশনস, কারোর প্রতি দায় দায়িত্ব, সংসারের প্রতি কর্তব্য, এগুলো ওর কাছে ম্যাটার করে না। ওর কাছে ম্যাটার করে নিজের চাহিদা, নিজের স্বার্থ। তার জন্য কে কি ভাবলো না ভাবলো ও কোনোদিন পরোয়া করেনি, করবেও না। ভেরি রিসেন্ট কিছু ন্যাকামো মারিয়ে বেড়াচ্ছে, সেটা কিসের জন্য জানো? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে রাখার জন্য। এই যে এ বলেছে আমি ওটা করছি, ও বলেছে আমি এটা করছি, আমার ভালোর জন্যই তো বলছে। এইগুলো করছে জাস্ট হাতে রাখার জন্য, পুতুল হিসেবে নাচানোর জন্য এগুলো করছে। আর ওর আসল ফেস এই যে, আমরা পারতাম, তোমরা পারতে বাড়িতে অনুষ্ঠান রেখে এইভাবে ননভেজ গিলতে বেরিয়ে যেতে পারতে কি? এই যে এই জিনিসটা করলো, যে বা যারা চিৎকার করে করে বলে ঠাকুরের জায়গায় গিয়ে আমি নাকি কেক কেটেছি, আমিষ কেক কেটেছি, ঠাকুরের আসনে গিয়ে কাটিনি, ঠাকুরের আসনে গিয়ে কিন্তু কাটিনি, একদম বাইরে বাইরে কেটেছি কেক। তারপরেও এখনো পর্যন্ত রক্ত বমি করে, সেই কথা নিয়ে বলতে বলতে রক্ত বমি করে। এই বেলায় মেরুদণ্ড থাকতে হয়, বলার জন্য মেরুদণ্ড থাকতে হয়, আর জীব বাকযন্ত্রকে বিকোতে নেই এইসব কথা বলার জন্য। তো এটাই হচ্ছে বিষয়। ও কোনোদিন কারোর পরোয়া করেনি, করবেও না। জ্যান্ত রক্ত মানুষের পরোয়া করেনি। আর সেখানে ও প্রতিমা বা ঠাকুর যারা কিনা অবিনশ্বর, ঠিক আছে, তাদেরকে হচ্ছে অবিনশ্বর প্লাস হচ্ছে, আরে বলো না, যাদের কোনো অবয়ব নেই, আমরা জাস্ট প্রতিমার মধ্যে তাদেরকে কল্পনা করে নিই, তাই তো? তো তাদের জন্য ও স্যাক্রিফাইস করবে নিজের গেলা? কখনো না। আরও জানে ভালো মতন এই বিষয়টা নিয়ে তোলপাড় হবে, আবারও ও হাইলাইটে থাকবে। আর ও এই নোংরামির চরম শিখরে থাকার জন্য ও আরও বেশি তলিয়ে যেতে রাজি আছে। ওর কোনো ফারাক পড়ে না। ও যে বলে না ওর বুকের ধক, আমি বলেছি না, ও চাইলে নাঙ্গা হয়েও বিচ রাস্তায়, চৌরাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে নাচতে পারে, বলবে এটা আমার বুকের ধক। এটাই বলেছি। বুকের ধক আসলে কি হয় ওর সেটা সম্পর্কে ওর কোনো ধারণা নেই। ও ভাবছে ও যেই নোংরামোগুলো করছে সেগুলোই হচ্ছে বুকের ধক। আর এটা বলার সাহস কেন পাচ্ছে জানো তো? এই গুটি কতক নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য এই কথাগুলো বলতে সাহস পায়। নেক্সট, নিজের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর তোমাকে ওই দিন বাইরে ঘুরতে যেতে হলো। তুমি বাড়ির কোনো অনুষ্ঠানে থাকো না কেন, কে বারণ করেছে? নাকি তোমাকে থাকতে বারণ করে? বাড়িতে থাকতে পুরো ভিডিওটা, বাড়িতে থাকলে পুরো ভিডিওটা বাড়ির পুজো দেখতে, সেটা বেশি ভালো হতো। উড়নচণ্ডী এর মতো খালি ঘুরে বেড়ানো, উড়নচণ্ডীর মতো খালি ঘুরে বেড়ানো। তোমাদের মনে হয় ওর বাড়িতে থাকা না থাকা দিয়ে এখন আর কোনো কারোর ফারাক পড়ে? দীর্ঘ 4 থেকে 5 বছর হয়েছে ইউটিউবে আছে, আর আমরা সবাই দেখছি। কোনো সময় দেখেছি ওদের বাড়িতে যে এত অনুষ্ঠান হয়, এত কীর্তনের পর কীর্তন চলে, এত দলবল আসে, এত মানুষ আসে?
কোনো সময় ও গিয়ে শাশুড়ির হাতে হাতে কিছু করে হেল্প করেছে? কোনো সময় দেখা গেছে? একবার দেখেছিলাম, না আমি তো ওর মতন না, হ্যাঁ আমি একবার দেখেছিলাম, যেই সময় ও রুটি বেলতে পারে না ঠিক মতন, লুচি বেলতে পারে না, সেই সময় দেখেছিলাম একবারের জন্য, ওই যে যখন সদ্য সদ্য ধোকা খেয়ে এসেছে, হ্যাঁ ধোকা খেয়ে যখন উঠেছে এখানটায় এসে, তখন দেখেছিলাম করেছিল বাধ্য হয়ে, ওই করাই শেষ করা দেখেছি। এরপরে আমি আর কোনো সময় দেখিনি, কোনো দিনের জন্য দেখিনি। তাই ও থাকলো কি না থাকলো কারোর ফারাক পড়ে না। মনে হয় শাশুড়ি ননদ বাদবাকি আর যারা আছে তাদের কোনো ফারাক পড়ে? ওকে শুধু পোছে ওর পয়সার জন্য, আর কিচ্ছুর জন্য না। ওই যে গানটা কি করলাম, ভিডিও শুরুতে গানটা কি করলাম, গানটার শেষ বিষয়টা নিশ্চয়ই জানো, যে ইলেকশনে দাঁড়াবে তার জন্য কি বললো, যে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে। এটাই হচ্ছে বিষয়। বৌমা এত গুণবতী, বৌমার এত রং রূপ, এই রং রূপ কিন্তু বাহ্যিক রং রূপের কথা আমি বলছি না, মানসিক রং রূপের কথা বলছি। তা জেনেও এই বাড়ির লোকজন এত সুন্দর করে এর ক্যামেরার সামনে যখন বলে হাসো, হ্যাঁ 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 করে হাসে, যখন বলে কাঁদো একদম, আর যখন বলে ঝগড়া করো, ভাই এদের পরিবারের মতন ঝগড়া আর কেউ করতে পারবে বলে মনে হয় না। তো এরা তো পুতুল হয়ে রয়েছে, আর এই কারণের জন্যই এই বিরিমাসিভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে পুতুল বানিয়ে রাখতে পারবে। বুঝতে পেরেছো? তাই ওর থাকা বা না থাকা দিয়ে ওর বাড়ির লোকজনের কিছু যায় আসে না। তাই ও কোথায় গেল, কোথায় গিলতে গেল, কোথায় কি করতে গেল, কারোর কিছু যায় আসে না। নেক্সট, এই জন্মে যা খাবার খেয়ে নে, পরের জন্মে তো এইসব আর কপালে জুটবে না, পরের জন্মে নরকে যাবি, আর নরকে এইসব পাবি না, এখনো সময় আছে শুধরে যা। এই কথাটার আমি ঘোর বিরোধিতা করি। নরকে যাবে মানে ও অলরেডি নরকে আছে, ও অলরেডি নরকেই আছে, কারণ ও যেখানে থাকে সেই জায়গাটাই নরক। ও যেখানেই যাবে সেই জায়গাটাকেই নরক বানিয়ে দেবে। ও যেই সব মানুষের মধ্যে থাকবে, যেসব মানুষ ওর সংস্পর্শে থাকবে, তাদেরকেও নরকবাসীই করে দেবে, নরক যন্ত্রণা দেবে তাদেরকে। দেখো না বটটাকে, বটটাকে দেখলে বুঝতে পারবে, তার কাটাকে দেখলে বুঝতে পারবে, নরক ও যেখানটায় থাকবে নরকের সৃষ্টি সেখান থেকে। তাই আলাদা করে আর ওকে নরকে যেতে হবে না। রথের দিন মাছ মাংস বাইরে খাবার, এটা ব্রাহ্মণ হয়ে তোমরা কি করে খাও? আর তোমার বর তো ব্রাহ্মণ, সে প্রসাদও খায় না। এর রিপ্লাই এসছে, ব্রাহ্মণ বাড়ির কলঙ্ক ছেলে, ব্রাহ্মণ বাড়ির কলঙ্ক ছেলে তো দামড়া। যখন বউ কুকর্ম করেছিল তখন বাড়ি ছাড়া কেউ ছিল না, আর এখন সোনার ডিমপাড়া হাঁস এসে গেছে, এসবের জানে না। একদম ঠিক। যখন বউ চলে গেছিল ভাই ভাই করতে করতে, তখন মা বাবা তাদেরকে ওই যে ভগা নিয়ে এসেছিল, ভগা পেয়েছে ইউটিউব থেকে, বউর চরিত্র বিক্রি করে একটা ইয়ে পেয়েছে না, কি যেন বলে তোমার অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা নিয়ে গিয়ে বাবাকে দেখিয়েছিল, বাবা দেখো আমি কত গুণের কাজ করেছি, তোমার বৌমা কত গুণের কাজ করে দিয়েছে, যার জন্য এই যে অ্যাওয়ার্ডটা এনে তোমার হাতে দিলাম। বাবার সেই কি গর্বে বুক ফুলে যাচ্ছে, কেন বৌমা গেছে চরিত্র বিক্রি করতে, আর বৌমার চরিত্র আবার আমার ছেলে বিক্রি করছে, সেই বিক্রি করে অ্যাওয়ার্ড আমার ছেলে আমার হাতে তুলে দিচ্ছে। ভাই মাথার ঘাম পায়ে ফেলেছে ছেলে, তার জন্য বাপের কি গর্ব, তাই না? তখন বাবা মা সব কিছু ছিল, আর এখন বউ এসে গেছে, বউ হাতে আইফোন ধরিয়ে দিয়েছে, 4 চাকার গাড়িতে বসিয়ে দিয়েছে, ব্যাস এবার বউ ছাড়া আর কিছু বুঝবে? বউ ছাড়া কি আর কিছু বুঝবে? বউ যেটা বলবে, তোমরা ভাবো তো, ওই বাড়ির ছেলে সে বলবে আজকে বাড়িতে অনুষ্ঠান, কোথাও যাওয়া হবে না, বাড়িতেই থাকবে। সত্যি যদি একটা মেরুদণ্ড যুক্ত যদি একটা ছেলে হতো, তাহলে সে তো এটাই বলতো, সে কি কখনো এই ধরনের কাজ করতো? যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাতে কি, আমার বাবা মা সামলাচ্ছে সব কিছু, আমার বাবা মা বোন এরা সামলাচ্ছে, তাতে কি, আমি বউয়ের পেছন পেছন ড্যাং ড্যাং করতে করতে লেজ দুলাতে দুলাতে চলে যাব গিলতে। এটাই হচ্ছে ওর পরিচয়, এটাই হচ্ছে দামড়া তার কাটাটার আসল পরিচয়, আসল রূপ। হ্যাঁ, এসে বড় জ্ঞান দেয় না। আমি চুপ করে দেখছিলাম, তার কাটা চুপ করে সব সহ্য করছিল, এখনো মনে হয় চুপ করেই সব সহ্য করছে। বড় জ্ঞান মারতে এসেছিল না, কূটনীতি ফলায়। ছি, এইবার কি বলবে? এই যে এত মানুষ যে
এই দামড়াটাকে ছি ছি করছে, এবার কি বলবে? কিচ্ছু বলবে না। বউ ফোন কিনে দিয়েছে, বউ গাড়ি কিনে দিয়েছে, দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, কিচ্ছু বলতে পারবে না। এটা শুধু আমি আমার ফ্যামিলি দিয়ে বলবো না, তোমরা যারা দেখছো তোমাদের প্রত্যেকের ফ্যামিলি আমি জানি, যারা কিনা আমাকে ভালোবাসো না, হেট করো, তাদের ক্ষেত্রেও এটাই হতো। যদি তোমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হতো, তোমাদের বাড়ির শ্বশুর শাশুড়ির পারমিট করার পর্যন্ত যেতই না, তোমাদের নিজের হাজব্যান্ডরাই বলতো খবরদার না, দরকার হয় পরে যাব, আজকে যাওয়া হবে না, তোমাদের হাজব্যান্ডরাই বলতো। বুঝতে পেরেছো? আর আরেকটা কমেন্ট দেখলাম যে যেখানটা লেখা ছিল কি, তার কাটা প্রসাদ খায় না। কেন খাবে? কেন খাবে? ঠাকুর ওর সাথে তো ফেয়ার করেনি, জাস্টিস করেনি। এক তো 1000 জনের সঙ্গে প্রেম করা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, সেটা ওদের লাভ স্টোরিতে নিজেরাই বলেছে। তারপরে ওই যে বিয়ে করে এনেছে, তারপরে ওর বউ 14 বার ভেগে যাচ্ছে, খালি 14 বার ভেগে যাচ্ছে, টেনে টেনে নিয়ে আসে। শুধরাবার না, শুধরাবার না। 17 বছরে আজকে একবার না, এর আগে ওই বাগানে, তারপরে এই মামা শ্বশুরের সঙ্গে, ও তারপরে ও বান্ধবীর, আমার বোনের বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে, এখন আবার শুধরাবার না, যাচ্ছে যাক। ঠিক এইরকমভাবেই বলেছিল না তো? কেন ঠাকুরকে মানবে? ও কেন মানবে? ও এর জন্যই তো মানে না, ও এর জন্যই তো এই দিনের দিন কি যেন বলে, ননভেজ গিলতে চলে গেছে। তোমরাও বুঝো না ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এটাই, ঠাকুরকে মানবে কেন? সেই সময় বলেছিল আমি বজরংবলীর ভক্ত, গলার মধ্যে একটা গদা ঝুলিয়ে, ছাগল কোথাকার, বজরংবলীর ভক্ত। কিছুদিন পর বজরংবলীর বাবাকে গিয়ে ধরলো, মানে শিবকে, শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু করতো সব সময়। বাবার ভক্ত, আমি বাবার ভক্ত, মানে ছেলেকে দিয়ে কাজ হচ্ছে না, হনুমানজিকে বজরংবলীকে দিয়ে কাজ হচ্ছে না, তাই ভাবলো না বজরংবলীর বাবাকে গিয়ে ধরি, যদি কাজ হয়। তোমরাও না সত্যি ছি ছি, রথের দিনও ননভেজ খেলে, তাও আবার শুয়োর। তুমি কি রকম মেয়ে ছেলে বুঝি না বাপু, শুয়োর খাচ্ছে, না বোঝার কি আছে? ও নিজেই তো আস্ত শুয়োর, নাম পরিচয়বিহীন শুয়োরনি, ও আস্ত শুয়োরনি, তাও শুয়োর খাচ্ছে, এটাতে না বোঝার কি আছে? ভীষণ ন্যাচারাল। এত লোভও ভালো নয়। ভগবান দিচ্ছেন বলে তাকেই মানো না। অনেক রকম নাস্তিক মানুষ দেখেছি, তোমার মতন দেখিনি গো। একটা কথা মনে রেখো, এত টাকা ইনকাম করলেও তোমার কপালে খুব দুঃখ আছে, লিখে নাও, অ্যান্ড মার্ক মাই ওয়ার্ড, ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। দেখো, যারা নাস্তিক তারা কমসে কম মানুষের বিশ্বাসের সাথে খেলে না। যারা নাস্তিকও হয় না, তারা ভগবান মানছে না, কিন্তু তারা কমসে কম বিশ্বাসের সাথে খেলে না, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে না, তাই তো? আর নাস্তিক শুধু না, হচ্ছে চরম অধম টাইপের একটা অমানুষ, যে কিনা নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, আর কাউকে চেনে না। সে কি নিজের মা হোক, বাপ হোক, স্বামী হোক, এদেরকে তো গোষ্ঠীর তুষ্টি পুজো করে দিয়েছে, সেটা তো আমরা নিজেরাই সাক্ষী, তার জন্য কোনো কল্পনা করতে হবে না। আর ভগবান দেখতে বাধ্য, ভগবান অবশ্যই দেখবে না মানে। নেক্সট, সব ঠিক আছে, রথের দিন কে ভাই নিজের বাড়ির রথ ছেড়ে যায়? অন্য দিন প্ল্যানিং করতে পারতে, ওই দিন গিয়েছো, আবার আমিষ খেয়েছো, সত্যিই তুমি পারোও বটে, ও না পারলে হবে? শ্বশুর বাড়িতে এত বড় অনুষ্ঠান, আর আপনি বাইরে গিয়ে চিকেন, পর্ক, মাটন, প্রন সব সাটিয়ে চলে এলেন। এত বন্ডিং, ঘুরে এসেও পুজোর অনুষ্ঠানে গেল না, শরীর খারাপ, এত খেয়ে আবার খিচুড়ি নিয়ে বসে পড়েছে। কোন গ্রহ অবস্থান করো জানাবেন। জানি অনেক বড় সেলিব্রিটি, চুলের সেলিব্রিটি, নোংরামো করে এই জায়গায় এসেছে। কিসের সেলিব্রিটি শব্দের অপমান। কেউ ভালো কাজ করে আসে উঁচুতে ওঠে, কেউ নোংরামো করে উঁচুতে ওঠে। স্ব ইচ্ছায় নিজের নোংরামি নিজে করে দেখিয়ে তারপরে এই জায়গায় এসছে। কখনো নিজের মায়ের নোংরামি বিক্রি করেছে, কখনো নিজের বাপের নোংরামি বিক্রি করেছে, কখনো দুইজনের একসাথে নোংরামি বিক্রি করেছে, আর নিজের নোংরামি তো আছেই আছে। নোংরামি করে দাঁড় করানো এই চ্যানেল, ঠিক আছে, আর নটাঙ্কি তো আছেই।
আর নটাঙ্কি তো আছেই, ওটা তো সবসময়ের জন্য, ওটা তো কম্পালসারি। গিলে এসছে, শরীর খারাপের জন্য যাচ্ছে না, ও পরোয়া করে। ও দুদিন আগে আমার চা করে দিয়ে নিয়ে যাওয়া নিয়ে জ্ঞান মারতে এসেছিল। দেখো কিভাবে ধপা ধপ মানুষ একদম ধবি পাছাড় দিচ্ছে, আর সেখানটায় সব জায়গায় এসে দাঁত বের করে হাসছে। বলার নেই তো কিছু, কি বলবে, কিচ্ছু বলার নেই। এর আগে যখন এই ভাসুরের ঠ্যাং অপারেশন হয়েছিল তখন আমাদের উপর দিয়ে বিষয়টা চালিয়ে দিয়েছিল। এইবার কার উপর দিয়ে, কাদের উপর দিয়ে চালাবে? একটা কথা বলি, যতই তোমার ভালো দিদি হয়, যে বাইরে থাকে মানলাম, কিন্তু তুমি তোমার বাড়ির রথের অনুষ্ঠান ছেড়ে দিদির সাথে দেখা করতে চলে গেলে আগে তো তোমার বাড়ি, তারপর সব কিছু। কি মেয়ে তুমি? দিদিকে তো বলতে পারতে যে তোমার বাড়ির রথের অনুষ্ঠান আজ। দিদির জানা উচিত ছিল না? দিদিরও তো জানা উচিত ছিল যে আজকে ওর বাড়িতে অনুষ্ঠান, আজকে যে আমি আসতে বলছি এই বিষয়টা নিয়ে তো আমার বোনকেই শুনতে হবে, আমার ভাই বোনকেই শুনতে হবে। লোকে তো আমার ভাই বোনকে ছিঁড়ে খাবে। এরা কাউকে ভালোবাসে যে এদেরকে মানুষে ভালোবাসবে? যদি সত্যি ভালোবাসতো তাহলে কখনো এই রথের দিন কখনো ডাকতো না। আগে পরে অনেক দিন, কি একদিনের জন্য এসছে? একদিনের জন্য দিদি এসছে, আর দিদির সাথে দেখা হবে না? আজ তোমার ভিডিও দেখতে ইচ্ছে হচ্ছে না কেন জানো? তুমি ব্রাহ্মণ বাড়ির বউ, বাড়িতে রথযাত্রা, তুমি পুজো ছেড়ে বেরিয়ে নন ভেজ পর কি না খাচ্ছ। হ্যাঁ, তার কাটাও কীরকম ছেলে, ব্রাহ্মণ হয়ে ননভেজ রথযাত্রার দিন। সত্যি তোমরাই পারো এই সব করতে। আমি যখন ননভেজ খাওয়া দেখলাম ভিডিও কন্টিনিউ করলাম না। সকালে ননভেজ খেয়ে রাতে ভোগের প্রসাদ। সত্যি কেন? দিনে ডাকাতি করবে আর রাতে হরির নাম করবে, ব্যাস সমস্ত 7 খুন মাপ হয়ে গেল। বুঝতে পেরেছ? লজ্জা, ঘৃণা, ভয় বিরিমাসি বহু আগে জলাঞ্জলি দিয়েছে। আমি বলবো জলাঞ্জলি দেয়নি, আমি বলবো জন্মসূত্রে পাইনি। এই 3টে জিনিস জন্মসূত্রেও পাইনি। ওর মায়ের পেটের মধ্যে যখন ও বড় হচ্ছিল তখন এই 3টে জিনিস ওর মায়ের মধ্যেও ছিল না, তাই ওর মধ্যেও সেই জিনিসটা প্রবেশ করেনি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। কে কারে মারে, নিজে নিজে মরে। বলেছি না, ভগবানের মারে কোনো আওয়াজ হবে না, সব লাঠির বাড়ি পড়ছে। আর সেই কারণের জন্যই এই যে কমেন্ট করে যাচ্ছে, দাঁত বের করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলবে, কি ক্লারিফিকেশন দেবে এর? যে দিদি এসেছিল, দিদি আর থাকবে না, তাই না থাকতো আমার বাড়ির অনুষ্ঠান আগে, আমি কেন আমার বাড়ির অনুষ্ঠান ছেড়ে ননভেজ গিলতে যাব? আর এমন খাওয়া খেয়েছে দেখে বোঝাই গেছে। এই যে অনেকে বলছে যে কি করে এত কিছু গিলে তারপরে রাত্রেবেলা খেতে পারলো। সত্যি যদি গিলতে পারতো যেখানে গেছিল, তাহলে এই এতগুলো কি খেতে পারতো? ওর চোখ মুখ দেখে বোঝনি ওর কোনো জিনিস ভালো লাগেনি। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট আসছি ভিডিও নিয়ে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।